আমি হলাম রোজাদার মেশিন ম্যান। রোজাদার মেশিন ম্যান। ডান, সব কমপ্লিট। এবার শুধু ওকে অন করে দেখতে হবে ও চলতে পারে নাকি পারে না। এবার তাহলে স্টার্ট করো। ওকে, মেশিন ম্যান। মেশিন ম্যান। ইয়েস, আমি সাকসেসফুল। আমি পেরেছি সাকসেস হতে। আমি মেশিনম্যান পালাতে পেরেছি। দেখ বোন, শুধু তোর একা নাম বললে কিন্তু হবে না। আমিও কিন্তু তোকে অনেক হেল্প করেছি। আমি যদি তোকে হেল্প না করতাম তুই কিন্তু একা বানাতে পারতি। তা তুই ঠিকই বলেছিস। এই, আমরা যেহেতু মেশিনম্যান বানাতে পেরেছি, তাহলে একটা কাজ করি, সবাইকে আমরা মিষ্টি খাওয়াই। এই, তুই কি ভুলে গেছিস এখন রোজার দিন? হ্যাঁ, তা আমি জানি, কিন্তু আমি তো রোজা না। আমিও তো রোজা না। তোমরা কি কেউ রোজা না? না। কেন? কেন তোমরা কেন রোজা না? আমাদের রোজার একটা কষ্ট হয়, এই কারণে আমরা রোজা রাখি। নো নো, এটা হতে পারে না, হতে পারে না। কেন তোমরা রোজা না? তোমরা কি জানো না রোজা আল্লাহর বিধান? তাই সবাইকেই রোজা থাকতে হবে। এবং কি তোমাদের তো যথেষ্ট বয়স হয়েছে রোজা থাকার, তাহলে তোমাদের কেন কষ্ট হয়? কষ্ট হয়। এই, তুমি বুঝছো না কেন? এই যে আমরা তোমাকে দুইজনে মিলে বানিয়েছি, আমাদের তো অনেক কষ্ট হয়েছে। আমরা যদি রোজা রাখতাম তাহলে তো আমার ব্রেনটাই কাজ করতো না। আর শোনো, আমি না সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু খিদের কষ্ট একদম সহ্য করতে পারি না। তাই আমি রোজা রাখি না, কারণ আমার একটু পর পর ক্ষুধা লাগে, আর আমি না খেলে আমার খুব কষ্ট হয়। তোমরা রোজা থাকবে না? তোমাদের অনেক ছোটা, তাই না? ওকে ওকে, আমি তোমাদের দেখাচ্ছি মজা। কি ব্যাপার, তুমি লাঠি হাতে নিয়েছো কেন? এই, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমরা তোমাদের মানে তোমার মালিক। হ্যাঁ, আমরা দুজন মিলে তোমাকে তৈরি করেছি। ওকে, তোমাদের দেখাচ্ছি মজা। তোমাদের রোজা থাকতে হবে, থাকতে হবে। যদি না থাকো ওকে ওকে, যারা রোজা থাকবে না তাদেরকে আমি অনেক শিক্ষা দিব। আসি আসি, সবাইকে আমি রোজা রাখিয়ে ছাড়বো। কিছু তো বুঝতে পারছি না। এভাবে যদি ও গ্রামের সবাইকে মারে তাহলে তো আমাদের উপরে গ্রামের সবাই ক্ষিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, কি যে তৈরি করলাম, তৈরি করে মনে হয় বিপদেই পড়লাম। তুই তো জানিসই আমি সেহরির সময় উঠতে পারি না, তার কারণ সারা রাত আমি ফেসবুক দেখি, টিকটক দেখি, হোয়াটসঅ্যাপ চালাই। দেখ, এরকম ভাবে কি রোজা রাখতে ভালো লাগে? তাই তো আমিও তো এগুলোই করি। আর শেষ রাতের দিকে অনেক ঘুম হয়, ওই ঘুমটা ভেঙে গেলে তো অনেক খারাপ লাগে। হ্যাঁ, ঠিক বলেছিস। যাই হোক, এখন থেকে রোজা রাখতে হবে, নাহলে ওই মেশিনম্যান আমাদের মেরেই ফেলবে। ঠিক বলেছিস। আচ্ছা করি, তুই থাক। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার ভালো লাগছে না। আসি। আচ্ছা যাই, আমি টেনশনে বাঁচতে পারছি না। ও তো অনেক পাওয়ারফুল, ও যদি কোনো ক্ষতি করে ফেলে না। তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এখন তো নামাজের সময়, নামাজের সময়। তোমরা কি রোজা রেখেছো? রোজা রেখেছো? এই, আমরা রোজা রেখেছি নাকি রাখিনি এটা জেনে তুমি কি করবে? তুমি কে? আমি রোজাদার মেশিনম্যান। মেশিনম্যান, এই গ্রামে যারা রোজা থাকবে না তাদেরকে আমি শিক্ষা দিব, শিক্ষা দিব। তোমাদের ভালো ভালো বলছি, তোমরা নামাজ রোজা করো, নাহলে কিন্তু ভালো হবে না। এই,
তোর কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবো যে আমরা কখন রোজা রাখবো, কখন নামাজ পড়বো? ধার্মিক বিষয় তুই এত কথা বলবি কিসের জন্য? তুই জ্ঞান দিবি কিসের জন্য? এই তুমি কানে ধরে উঠবাস করো, কানে ধরে উঠবাস করো। এই তুমি বলি কেউ কানে ধরে উঠবাস করবে নাকি? আই তুমি কি কানে ধরে উঠবাস করবে নাকি? ওর মতো তোমাকে সাপোর্ট দেব। করতেছে করতেছে। না হলে কিন্তু মারবো। ভুলে গেছে আমরা আজকে থেকে এখন থেকে নামাজ রোজা করবে। ওকে, কথা যেন মনে থাকে, মনে থাকে, না হলে কিন্তু তোমাদের আরো অনেক শিক্ষা দিব। ঠিক আছে, মনে থাকবো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমাকে স্নেহপুরি বানিয়েছে আর আমি রোজাদার মেশিনম্যান। আমি আসি। ও শিট, এত বড় অপমান! রাস্তার মধ্যে আমারে আর তোরে অপমান করলো, আমারে কান ধরে উঠবস করাইলো। স্নেহপুরি বানিয়েছে না? এই তুই কি এখন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ওদের কাছে যে ওদের এই মেশিনের নামে বিচার দিবি? চল চল, ওরা আমি দেখা দিব। চল। এই তুই কি রোজা রেখেছিস? রোজা? হ, রোজা রাখছি তো, কেবল মসজিদ থেকে নামাজ পড়ে এলাম। তুই মিথ্যা কথা বলছিস। তুই মসজিদে যাওয়ার কথা বলে তুই হোটেলে যাস। তুই একটু আগেও হোটেল থেকে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসলি। তুই মিথ্যা কথা বলিস কেন? তুই তো নামাজও পড়িস না, রোজাও রাখিস না। এই বুঝলাম না, আমি রোজা রাখমু নাকি না রাখমু ওটা আমার ব্যাপার, তোমার সমস্যা কি? আমি যে খাই আসছি আবার রোজা রাখি নাই, এটা জানলা কেমন করে তুমি? আমি সবই জানি, মেশিন ম্যান আমি। তুই যদি রোজা না থাকিস তাহলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। কালকে থেকে তুই রোজা রাখবি এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়বি। হ্যাঁ? এই না না, আমি রোজা রাখতে পারবো না, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। কি বললি তুই? হ্যাঁ? এই এই তোকে আমি একদম শেষ করে দিব। না না, এই আমার মার না, তোকে আমি শেষ করে না দিব। না, আমি রোজা রাখবো নামাজ পড়বো। সত্যি তো? হ সত্যি। তাহলে কানে ধর। কেন ধরছি? ওঠ বয়। হ্যাঁ ওঠ বয়। তোকে আমি পরে দেখে দেবো। দাঁড়াও, তুমি কি রোজা রেখেছ, নামাজ পড়েছ? হ্যাঁ রাখছি, নামাজও পড়ছি। নো, তোমার পোশাক দেখে বোঝা যাচ্ছে তুমি রোজাও রাখো না, নামাজও পড়ো না। না, আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। মিথ্যা কথা। এগুলো করে কেউ নামাজ রোজা করে না, আর এগুলো করা ঠিক না। কারণ এগুলো হচ্ছে আল্লাহর বিধান। নামাজ রোজা করা আল্লাহর বিধান, তাই তোমাদের করতেই হবে, না হলে তোমাদের পাপ হবে, তোমাদের গুনাহ হবে। বুঝতাছি না, রোজা আমি করি কেমন না করি তাতে আপনার কি? হ্যাঁ, আমি হলাম রোজাদার মেশিনম্যান। তুমি আমার সাথে এইভাবে আচরণ করছো, তোমাকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, এত জোর থাপ্পড় মারলো। তুমি কি নামাজ রোজা করবে নাকি আমি না 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 না, খবর দেব? না আমি নামাজ রোজা সবই করব। আমার দাও, আমি সবই করব। ওরে বাবা রে। ওকে, আমি এই গ্রামের সবাইকে ভালো করে ছাড়বো, সবাইকে রোজা রাখিয়ে ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে ছাড়বো। তুই যে একটা মেশিন ম্যান বানাইছিস না, ওই মেশিন ম্যান জানোস না আমার রোজা রাখতে কষ্ট হয়, আমার রোজা রাখলে গ্যাস্ট্রিকে আমার পেট ব্যথা করে, জানোস না? ওই মেশিন ম্যান আমার রোজা রাখানোর জন্য মারছে। হস নেহা, ও ঠিক কথা কইছে। তোর ওই মেশিং ম্যান আমার মারতে নিছিল, আমি রোজা রাখি না দেখে, তা ভাগ্য ভালো বাইসাইছি। আমার মেয়ে গুলি ধরছিল, গুলি করবার নিছিল। আর জানো
আমি রোজা রাখার কথা বলছিলাম ওরে যে আমি রোজা রাখছি। ও না তাই না গেছে, কিন্তু কেমনে জানলো আমি জানি না। ও সত্যি কথা জানি না, আমার একটা থাপ্পড় মারছে। ইয়া যেমন করে হোক তোর মেশিং ম্যানের একটা বিচার করতে হবো, তোর মেশিং ম্যানের বিচার করবি। আরে তোদের আর কি বলবো দুঃখের কথা, আমার মেশিন ম্যান তো আমার কোনো কথাই শুনে না। আমি ওকে তৈরি করেছি ঠিকই, কিন্তু ও আমাকেও ধরে মেরেছে আমি রোজা রাখতে চাইনি বলে। বলিস কি? এখন কি হবে? স্নেহা শোন, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তোর উপরে অ্যাটাক করবে। বুঝতে পেরেছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুই দেখ। এই বিকল্প চল, ওই মেশিন ম্যানের আশেপাশে আমরা থাকবো না, তুই যা চল। নিজে করে কিছুই বুঝতে পারছি না, আমার মেশিন ম্যান তো আমার কথাই শুনে না, আমাকেই ধরে মারে, আর আমি আর ওদের কি উপকার করব? দাঁড়ান দাঁড়ান, আপনাদের আমি ভালো করে চিনি। আপনি নামাজ রোজা করেন না, অথচ ইফতার পার্টিতে গিয়ে আপনি একজন ভালো মানুষ ইমামের ভাব ধরে থাকেন। এগুলো করা যাবে না। আপনাকে নামাজ রোজা পড়েই তারপরে এগুলো ভাব ধরতে হবে। এই তোমার কাছে আমার শুনতে হবে? আমি ইফতার পার্টিতে প্রধান অতিথি, আমার স্যার ইফতার পার্টি হয় না, সেখানে যাবো না মানে? আর আমি রোজা না, এটা তোমারে বলছে কে? কে বলেছে সেটা দেখার বিষয় না। আমি সত্যি বলছি না মিথ্যা, আপনি সেটা বলছেন। আর তাছাড়া আপনি যদি ইফতার পার্টির প্রধান অতিথি হন তাহলে নামাজ রোজা কেন পড়েন না? আপনার কি মনে হয় না যে প্রধান অতিথি তাকে নামাজ রোজা করতে হবে? এই তুমি তো বেশি বসতেছ, তোমার বাড়ি কোথায়? তুমি কে? আমি মেশিন ম্যান, আমাকে স্নেহাপরি বানিয়েছে। তুমি একটা মেশিন ম্যান হইয়া আমার রোজার জ্ঞান দাও, বেশি বোঝো তাই না? আমি বেশি বুঝি না কম বুঝি তা এখনই আমি আপনাকে দেখাচ্ছি। এই কুড়াল দিয়ে আপনাকে খুবই মেরে ফেলবো। না না, এই এই কি বলো? না না ঠিক আছে, শোনো শোনো, এই আমি কাম করে বলছি, আমি কালকে থেকে রোজা থাকবো, নামাজও পড়বো। ওকে, এসব ছেড়ে পাঞ্জাবি বাজার পরে করবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যাই। ওকে ওকে, সবাইকে আমি সুন্দর করে নামাজ এবং কি রোজা রাখাবো। শোনো মা, তোমার ঘরে বলি, তোমরা এমন একটা মেশিন ম্যান আবিষ্কার করছো, এই মেশিন ম্যান কাউরে মানে না। আমি একটা বয়স্ক মানুষ, আমার রাস্তাঘাটে অনেকভাবে অপমান করে, অপদস্থ করে। কেন? এই লেখে আপনি তো অপমান করে, আর আমারে রাস্তাঘাটে পাইলে খালি দইরা মারে, বুঝছেন? জানিস, শুধু তো আইনটাকে আর হুমায়ুনকে না, আমাদেরকেও ধরে ধরে মারে। দেখ, আমরা আর এসব সহ্য করতে পারবো না। তুই জানিস না, আমার এই হাতটা ব্যথা হয়ে গেছে ওর মার খেয়ে। দেখ, আমি তো তোদের সবার কথা শুনলাম, তোরা একটু এবার আমাদের কথা শোন। আমরা যে ওকে বানিয়েছি, ও তো আমাদেরকে কোনো দাম দেয় না। আমাকেও তো আজকে সকালবেলা মেরেছে, আমি রোজা রাখিনি বলে। আমরা ওকে বানিয়ে বিপদে পড়েছি। আমাদের দুজনকে সকালবেলা ও মেরেছে রোজা রাখিনি আর বলেছে আমরা যেন কালকে থেকে রোজা রাখি। আচ্ছা, তোমাদের মেশিন ম্যান কি রোজা থাকে? না, ও তো রোজা রাখে না। ওর যখন চার্জ ফুরিয়ে যায় তখন তো ও আসে চার্জ দিতে, আর চার্জ দিতে হচ্ছে ওর খাবার। ও তো ভাত মাংস এগুলো খায় না। ওই বেশিক ম্যান নিজে রোজা রাখে না, অথচ আমাদের মানুষকে রোজা রাখার জন্য বাধ্য করে, মারধর করে, অপমান করে। না, এটা হতে দেওয়া যাবে না। আমি একটা বুদ্ধি পেয়েছি। মেশিন ম্যানের যখন চার্জ ফুরিয়ে যাবে, ও যখন সন্ধ্যাবেলা এই বাসায় আসবে, তখন ওকে আমরা সবাই মিলে ধরবো। এটাই ঠিক হবে, কারণ এখন যদি ওকে আমরা ধরতে যাই তাহলে ওর শক্তির সাথে আমরা পারবো না। ওর কাছে অনেক শক্তি, আর ওকে ভালো করে বুঝিয়ে বলতে হবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো সন্ধ্যার সময় আমরা ধরু। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি, আর ওই কথাই রইল। ঠিক আছে, চলো। ও, তাহলে এসেছো? হ্যাঁ, আমার চার্জ কম, আমাকে চার্জ দিতে হবে। হ্যাঁ। কিন্তু আমরা তো তোমাকে চার্জ দেবো না। কেন তোমরা আমাকে চার্জ দেবে না? তোমার জন্য আমরা সবাই এত কষ্ট করে রোজা রেখেছি, তুমি কেন রাখবে না রোজা? আমি আবার কিভাবে রোজা রাখবো? তুমি যেইভাবে রোজাদার মেশিনম্যান হয়ে আমাদের রোজা রাখার জ্ঞান দাও। আমরা তো ভাত মাছ মাংস খাই, তুমি তো আর এগুলো খাও না, তুমি তো চার্জ খাও, তাই না? সেই হিসেবে তুমি চার্জ না খাই রোজা রাখবা, তাই তো? তাহলে তো তোমার রোজা হবে। তোমরা ভুল করছো। তোমাদের জন্য রোজা ফরজ, কিন্তু আমি তো একটা মেশিন, আমি তো তোমাদের মতো জীব নই।
আমি একজন মেশিন। আর তাছাড়া আল্লাহ তাআলা মানুষ এবং কি জিনদের জন্য রোজা ফরজ করেছে। রোজা তো আমার জন্য ফরজ নয়। আর তাছাড়া তোমাদের ভালো করতে গেলে দেখি তোমরা উল্টা আমাকে ভুল বুঝো, মানুষের ভালো করতে নেই। তোমাদের যদি রোজা রাখাই, নামাজ পড়াই, তাহলে তো আমার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেবে। তাই আমি তোমাদেরকে ভালো করার চেষ্টা করছি, কিন্তু তোমরা ভালো হচ্ছ না। উল্টা আমাকেই ভুল বুঝে আমাকেই মারার জন্য তোমরা প্ল্যান বানাচ্ছ। বিষয়টা তো সত্যি, আমাদের তো রোজা রাখা উচিত। হ্যাঁ, আমরা রোজা রাখলে তো আমাদেরই পাপ হবে, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। আমি বুঝতে পারছি, আসলে আমি ভুল করছি। আমি রোজা থাকি না, এটা আমার করা ঠিক হয় না। কালকে থেকে আমি রোজা থাকবো, আমি রোজাদারদের আত্মরা করাবো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেহেতু তোমাদের নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। ব্যাটারি লো। আরে